নয়ন ভাইয়ের বিষয়টা আমার ভালো লাগছে না। আমরা বললাম বলে আমাদের বেশি দিয়ে গেল ঠিকই, কিন্তু বাকিদের দেখ কেমন কম করে দিচ্ছে। এখন খা, নামাজের পরে এটা নিয়ে কথা বলবো। ইমাম সাহেব, আপনার সাথে আমার কথা আছে। হ্যাঁ, বলুন। আগামীকাল যদি আমার বাড়িতে আপনি ইফতারি করেন, আমি খুব খুশি হব। অনেক বড় আয়োজন করব। আল্লাহর রহমতে আমরা ভালোই খাই, তাই আমাদের জন্য আয়োজন না করে যারা পায় না তাদের জন্য করুন। আর সবচেয়ে বড় কথা, আপনার কাছে যে যা পায় আপনি তারটা আগে পরিশোধ করুন, কারণ দানের চেয়ে ঋণ পরিশোধ উত্তম। আপনি কি বলতে চাইছেন? আপনি কি আমাকে অপমান করছেন? মোহন এখানে কেন? হুম, এখানেই আছে। আর আপনাকে আমি অপমান করিনি। আমি কি বলেছি আপনি আশা করি বুঝতে পেরেছেন। আমাকে ক্ষমা করবেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর কখনো এমন হবে না। আমি কালই মোহনের টাকা দিয়ে দেব। আর আপনার এতিমখানা সব বাচ্চাদের নিয়ে আমার বাসায় আসবেন। তাদের সবার দাওয়াত থাকলো। বেশ, আমি ওদের নিয়ে সময় মতো পৌঁছে যাব। আর মোহনের বিষয়ে আপনাকে কি আমার কিছু বলতে হবে? এভাবে চুরি করে দায়িত্ব পালন হয় না। না না, আমি বুঝে গেছি ইমাম সাহেব। আমি আজই এর একটা ব্যবস্থা করব। বেশ, এবার তাহলে আসুন। আর নয়ন, তুমি আমাকে অন্ধ ভেবো না। আমি সব জানি আর সব বুঝি। এই এতিম ছেলেদের যে হক তুমি চুরি করেছো, তার সময় থাকতে ফিরিয়ে দিও। না হলে উপর আল্লাহ নিজের বিচার করবেন। রোজা থেকে অন্যের হক কেড়ে খেতে একটুও বাধ্য না তোমার? রোজা কি শুধু না খেয়ে থাকা? মনে রেখো, রোজা মানে সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখা। কোনো ব্যক্তি সমস্ত পাপ থেকে এবং পানাহার থেকে বিরত থাকলেই তাকে রোজা বলে। ইমাম সাহেব, লোভের বশবর্তী হয়ে আমি আমার হিতাহিত বোধ হারিয়ে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করুন। ক্ষমা আমার কাছে নয়, আল্লাহর কাছে চাও। তিনি একমাত্র ক্ষমা করার অধিকারী। শোনো বউ, তুমি আজ মোহনের সাথে যা করেছো, একবার ভেবে দেখো। আমাদের সন্তান যদি এমন এতিম হয়ে যায়, আর তার দশা যদি এমন হয়, তুমি মা হয়ে তা সইতে পারবে? তুমি ঠিকই বলেছ। তুমি আমার চোখ খুলে দিয়েছো। তুমি এখনই গিয়ে ওকে নিয়ে এসো। আজ থেকে ও আমাদের সন্তান হয়ে থাকবে।